গুড নিউজ, খুশির খবর। 8 এপ্রিল 2026 রোজ বুধবার, ওয়েডনেসডে, নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। এই ডেটে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। টোটাল 9,000+ ভ্যাকেন্সি বেরিয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতা 21,000+ বেসিক ডিএ, অন্যান্য এইচআরে অন্যান্য সুযোগ সুবিধা আছে। ডাইরেক্ট রেগুলার পে স্কেলের চাকরি। ডিটেলস, কোয়ালিফিকেশন, ক্রাইটেরিয়া, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী চাওয়া হয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কী চাওয়া হয়েছে, অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস, তাছাড়া প্লেস অফ পোস্টিং, সমস্ত কিছু বিস্তারিত নিয়ে এসেছি আমরা। এখানে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, ভ্যাকেন্সিগুলো আমরা এক নজরে দেখে নেব। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কনস্টেবল 9096 টোটাল নাম্বার ভ্যাকেন্সি। এর মধ্যে ফিমেল আলাদা করে 79 নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে, +20 আলাদা ভ্যাকেন্সি বেরিয়েছে পিওনার উইংসের জন্য। অর্থাৎ সব মিলিয়ে 9,195খানা ভ্যাকেন্সি বেরিয়েছে কনস্টেবল নিয়োগে। পে স্কেল পে লেভেল 3 অনুসারে 21,400 বেসিক, তার সাথে ডিএ যুগ হবে, এইচআরএ যুগ হবে, এমএ যুগ হবে, অন্যান্য বাতা যুগ হবে। ইনিশিয়াল স্যালারি 35,000 to 40,000 হয়ে যাবে। যোগ্যতার মাপকাঠি যেটা বলা হয়েছে এখানে, বা এইজ যেটা বলা হয়েছে, বয়স হতে হবে কনস্টেবল নিয়োগে 21 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে যদি কনস্টেবল ড্রাইভার পোস্টে কেউ অ্যাপ্লাই করে। আর বাকি পোস্টগুলোতে যদি কেউ অ্যাপ্লাই করে বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, যেটা স্বাভাবিক। 23 বছর ম্যাক্সিমাম এইজ বলা হয়েছে। এসসি এসটি ক্ষেত্রে 5 ইয়ার্স রিল্যাক্সেশন, ওবিসির ক্ষেত্রে এখানে 3 ইয়ার্সের রিল্যাক্সেশন দেওয়া হবে, বা এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে। তারপর যদি আমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি দেখি, এডুকেশন কোয়ালিফিকেশন, ড্রাইভার যে পোস্ট বেরিয়েছে কনস্টেবলে, সেখানে মিনিমাম মাধ্যমিক পাসের সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাকি যে কোয়ালিফিকেশনগুলি বেরিয়েছে, মেকানিক, মোটর ভেহিকেল বা অন্যান্য যে স্টেটসম্যান যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে কনস্টেবল নিয়োগে, মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। এবং যে ফিল্ড থেকে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে ওই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 20 এপ্রিল থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। 19 মে লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপ। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা রাখা হয়েছে। আর আমাদের অন্যান্য যে ক্যান্ডিডেটের জন্য, ক্যান্ডিডেট বিলিং এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এক্সামিনেশন সেন্টার আমাদের সিআরপিএফ যে আদরণী গ্রুপ সেন্টার আছে এখানে এক্সাম হবে, বা এখানে আমাদের যে ফিজিক্যাল ফিটনেস টেস্টগুলো সেখানে কিন্তু হয়ে যাবে। এখন আমাদের যে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে এর মধ্যে ত্রিপুরার জন্য কতটা ভ্যাকেন্সি আছে সেটাও আমরা দেখে নেব। এখানে স্টেট ওয়াইড ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া আছে কনস্টেবল নিয়োগের। এখন ত্রিপুরার জন্য আলাদা করে এখানে ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরার জন্য টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 46 নাম্বার, অর্থাৎ ত্রিপুরা থেকে 46 জন কনস্টেবল নিয়োগ করা হবে। টোটাল 9,175খানা পোস্ট, এর মধ্যে ত্রিপুরা থেকে 9,175খানা পোস্ট, এর মধ্যে ত্রিপুরা থেকে নিয়োগ করা হবে 46 নম্বর ভ্যাকেন্সি কিন্তু ত্রিপুরা থেকে বেরিয়েছে। ত্রিপুরা থেকে যদি এসসি এসটি আমরা আলাদা যদি করতে চাই ভ্যাকেন্সিগুলো, সেটাও এখানে খুব সুন্দরভাবে করা আছে। বিশেষ করে কী কী ফিল্ডে, কুক, কার্পেন্টার, ড্রাইভার, মালি, বিভিন্ন ফিল্ড থেকে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। টোটাল 46 জন কেন্দ্রে ত্রিপুরা থেকে নেওয়া হবে, অর্থাৎ পিআরটিসি যাদের আছে একমাত্র তারাই এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্রথমত ফিজিক্যাল ফিটনেস টেস্টগুলো যেটা হবে সেটা কিন্তু আমাদের সিআরপিএফ যে আদরণীয় গ্রুপ সেন্টার আছে সেখানে কিন্তু ফিজিক্যাল ফিটনেস টেস্টগুলো কিন্তু হয়ে যাবে। এখানে যে ডিটেলস ভ্যাকেন্সিটা বেরিয়েছে, ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এত সংখ্যক কনস্টেবল নিয়োগের ভ্যাকেন্সি কিন্তু এর আগে আর বের হয়নি। এবছর কিন্তু সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এটা একটা, যারা বিশেষ করে আরক্ষা দপ্তরে, পুলিশে বা সেন্ট্রাল ফোর্সে যারা চাকরি করতে চায় তাদের জন্য কিন্তু একটা ড্রিম জব। কারণ এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু সচরাচর বেরোয় না। আর এই চাকরিটা যদি পেতে হয় তাহলে কিন্তু আমাদের পরিশ্রম, একাগ্রতা কিন্তু অনেকটা বেশি লাগবে। এখানে অফলাইন কোনো ফর্ম ফিল আপ নেওয়া হবে না, অনলাইন সব কিছু হবে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ রিটেন এক্সাম যেটা হবে, তারপর স্কিল টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর আমাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে সিআরপিএফের বিভিন্ন যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোতে।
কম্পিউটার বেসডে দুইটা ল্যাঙ্গুয়েজে হবে, আইদার ইংলিশ অর হিন্দি, যে কোনো একটা ভাষাতে কম্পিউটার টেস্ট এখানে দিতে হবে। বাংলা ভাষার কথা কিন্তু কিছু বলা হয়নি। প্রথমত ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে হয়ে যাবে, এবং রিটেন এক্সামিনেশন বা কম্পিউটার বেস এক্সামিনেশনের কিন্তু ত্রিপুরায় কিন্তু সেন্টার আছে, তাই ত্রিপুরার বাসিন্দারা কিন্তু ত্রিপুরায় অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে, ত্রিপুরায় পরীক্ষা দিতে পারবে। এখানে সেন্টার যেগুলো দেওয়া আছে কম্পিউটার বেস টেস্টের জন্য সেন্টার, ত্রিপুরা সেন্টার এখানে দেওয়া আছে। এখানে আমাদের অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে বলে দেওয়া হয়েছে। মেল যারা ক্যান্ডিডেট আছে তার জন্য 5 কিমি দৌড়াতে হবে 24 মিনিটে, ফিমেলদের জন্য 1.6 কিমি দৌড়াতে হবে 8.5 মিনিটে। তাছাড়া পিওনার উইংসের জন্য আলাদা করে এখানে দেওয়া আছে। হাইট যেটা বলা হয়েছে, অল ক্যান্ডিডেট যারা এসটি ক্যাটাগরিতে যারা আছে 162.5, ফিমেলদের 150, আর সব বাকি অন্যরার জন্য মেল 170 সেমি হতে হবে হাইট, আর ফিমেলদের জন্য 157 সেমি। যদি কেউ এসসি ক্যাটাগরি হয়ে থাকে, এসটি ক্যাটাগরি হয়ে থাকে, সেখানে আলাদা করে হাইট কিন্তু দেওয়া আছে। চেস্ট যেটা বলা হয়েছে আনএক্সপ্যান্ডেড 80 সেমি, মিনিমাম এক্সপেনশন 5 সেমি হতে হবে। আর যদি যারা এসটি ক্যাটাগরিতে 76 এবং 5, আর যারা অন্যান্য ক্যাটাগরিতে 77 এবং 5 হলে তারা অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার বেস টেস্ট হবে এরপরে, যারা ফিজিক্যাল ফিটনেসটা কোয়ালিফাই করবে 100 মার্কসের কম্পিউটার বেস টেস্ট হবে, যেখানে কোশ্চেন থাকবে 100টা, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 25, জেনারেল নলেজ থাকবে 25, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে 25, ইংলিশ হিন্দি থেকে 25, টোটাল 100 মার্কসের এক্সাম হবে। এখানে 2 ঘন্টা সময় দেওয়া হবে। নেগেটিভ মার্কিং কিন্তু প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য 0.25 করে কিন্তু কেটে নেওয়া হবে। এখানে সিলেবাস স্ট্রাকচারটাও দিয়ে দেওয়া হয়েছে, ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আফটার অ্যাপ্লিকেশন করার পরে। এখানে যে আমাদের নলেজগুলো থাকতে হবে বিভিন্ন পোস্টে যদি অ্যাপ্লাই করতে চাই, যেমন পেন্টার, গার্ডেনার, বেস্টেন, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, এইগুলা যে পার্টিকুলার ফিল্ড, সাফাই কর্মচারী, এই পার্টিকুলার ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকতে হবে বা কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল ফিটনেস হবে, তারপর আমাদের নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে। মেডিকেল ফিটনেসের ভিতরে চোখ যা আছে, তারপর দাঁত বা অন্যান্য মেডিকেল যে সমস্যাগুলো আছে সেগুলো ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এমপ্লয়ি আইডি কার্ড, এগুলো সবগুলো চেক করা হবে। রিটেন এক্সামে কোয়ালিফাই মার্কসও এখানে বলে দেওয়া হয়েছে। ইউআরের ক্ষেত্রে 30%, ওবিসির ক্ষেত্রে 25, অল আদার ক্যাটাগরিতে 20%, এসসি/এসটি ক্যাটাগরিতে 33%, আর ইউআর ক্যাটাগরি যারা পিওনার উইংসে তারা 35% হতে হবে পিওনার উইংসে। আর অন্যান্য ক্যাটাগরি যেটা এসসি/এসটি 20% মার্কস পেলে কিন্তু পাস, অর্থাৎ পাসিং মার্কস 20% ধরা হয়েছে। এখন কতজন ক্যান্ডিডেট পাস করবে তার উপর নির্ভর করছে মার্কস কমবে না বাড়বে। তাহলে একটা দারুণ একটা সুযোগ নিয়েছে সিআরপিএফ থেকে, যারা কনস্টেবলের চাকরির জন্য ওয়েট করছে, সেন্ট্রাল ফোর্সে যারা চাকরির জন্য ওয়েট করছে, তাদের জন্য একটা ড্রিম জব আমরা বলতে পারো। ভ্যাকেন্সি ক্যান্ডিডেট কিন্তু এখানে আলাদা আলাদা দেওয়া আছে, আলাদা আলাদা পুরো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। আমরা ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করি, ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা, তাদের জন্য আলাদা আলাদা করে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে। এই যে ত্রিপুরার ভ্যাকেন্সিটা এসেছে, এখানে 46 নাম্বার ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য বেরিয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ যদি ভ্যাকেন্সি আমরা দেখার চেষ্টা করি, ক্যাটাগরি ওয়াইজ কটা ভ্যাকেন্সি সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমত ইয়ার ক্যাটাগরি ভ্যাকেন্সি সবচেয়ে বেশি সংখ্যা বেরিয়েছে, এসসি/এসটি ক্যাটাগরি ভ্যাকেন্সিও বেরিয়েছে, এবং ওবিসি ক্যাটাগরি ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। সব মিলিয়ে এখানে 46 নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে। অ্যাপ্লিকেশন প্রসেস যখন অ্যাপ্লিকেশন শুরু হবে 20 তারিখ থেকে, আমরা অ্যাপ্লিকেশন প্রসেস বিষয়ে একটা স্পেশাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। যখন অ্যাপ্লিকেশন করতে যদি কোনো প্রবলেম হয় বা ফর্ম ফিল আপ করতে কোনো প্রবলেম হয়, সেই বিষয়ে আমরা যাচাই করে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো। আর ইউআর ক্যান্ডিডেটের জন্য 100 টাকা, ফিসটা কিন্তু অনেকটা কম। আর এসসি/এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু বা উমেন ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো ফিস লাগবে না। ধন্যবাদ সবাইকে।